बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना रब्बिश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रब्बी अदखिलनी मदखला सिद्दीक़ी व अख़रिजनी मख़रज सिद्दीक़ी वजअलनी मिन लदुनका सुल्तानन नसीरा आमीन या रब्बुल आलमीन। अस्सलामु आलैकुम। সবাইকে জানাই আমার পক্ষ থেকে সংগ্রামী ভালোবাসা এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার কথা সবাই শুনবেন, এটা আমি জানি এত জনপ্রিয়তা বা আমার কিছু নাই, তবে আমি যে কথাগুলো বলবো কথার ভিতরে যদি যুক্তি না থাকে, ভুল ত্রুটি হইলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে দেখেন দেশের যে ক্রান্তিকাল, দেশের যে অবস্থা চলতেছে, এই ছাত্ররা আন্দোলন করতেছে, তারা এখন স্বপ্ন দেখতেছে সংসদে যাবে, নতুন দল করবে, নির্বাচন করবে। তাদের উদ্দেশ্যটা কিন্তু এখন প্রকাশ পেয়ে গেছে। তারা জাতি ধর্ম নির্বিশেষে কাউকে তারা চায় না, শুধু তারাই চায়। এখন তাদের থেকে মানুষ পদত্যাগ করতেছে, তাদের দলের লোকই সমন্বয়ক থেকে তারা পদত্যাগ করতেছে। এই ছেলেপেলের হাতে যদি থাকে ক্ষমতা, তারা তো এখনও একটা ছেলে মনে বলতে পারবে না কাবি খা, এটা কিভাবে দিতে হয়, কে দেয়, এটাও জানে না। তারা হয়ে জাতির ভবিষ্যৎ, জাতির মেরুদণ্ড, জীবনও সম্ভব না। একটা জাতিকে গড়ে তুলতে শিক্ষিত দরকার আছে। ওরা তো অনার্সও শেষ করে নাই, এখন রানিং ওরা স্টুডেন্ট। তো ওরা রাজনীতিতে এখন যদি ইনভলভ হয়, হ্যাঁ রাজনীতি করুক, কিন্তু আমি ছাত্র রাজনীতিকে সম্পূর্ণ বাংলাদেশ থেকে বয়কট করতেছি, দাবিও করতেছি যে বয়কট করা হোক ছাত্র রাজনীতি। তোমার মাস্টার্স কমপ্লিট, পড়ালেখা শেষ, তুমি তখন যে দল মঞ্চ সে দলও করো। আমি বিএনপি চিনি না, আমি আওয়ামী লীগ চিনি না, জামাত ইসলাম চিনি না, আমি জাতীয় পার্টি চিনি না, আমি চিনি আমার দেশ সোনার বাংলাদেশ। আর আমি বঙ্গবন্ধু আদর্শের একজন কর্মী। বাংলাদেশ আওয়ামী লীগ বলতে এখন আমি যা বুঝি, আমি নিজেই আওয়ামী লীগ, আমি নিজেই যুবলীগ, আমি নিজেই সব। এখন আমি একা থেকে আমি সাইবার প্রতিবাদ করি যেসব ছেলেরা এগুলো করেছে দেশের ভিতরে, এবং চুরি ডাকাতি, পুলিশ নাই, পুলিশ শুধু অন্যায় করছে, তার ভিতরে কি ভালো কেউ নেই? আওয়ামী লীগের সবাই অন্যায় করছে, তার ভিতরে ভালো কেউ নেই? যদি ভালো কেউ থেকে থাকে তাদেরকে আপনার সুযোগ করে দিন, আগামী নির্বাচনে যত দ্রুত পারে নির্বাচন দেন। দেওয়ার পর এই দেশের এই অবস্থা, যত ঋণটুন আছে, এগুলো জননেত্রী শেখ হাসিনা ব্যতীত কেউ পারবে না ঠিক করতে। তাই আপনারা আবার আওয়ামী লীগকে ভোট দেন। আওয়ামী লীগের যা শিক্ষা পাওয়ার তা হইছে, অতিরিক্ত করে ফেলছে। এখন ছাত্ররা আর অতিরিক্ত করে ফেলতেছে। তারা যে কোনো বাড়িতে, তারপরে বাজারে, মার্কেটে, আবাসিক হোটেলে, সব ওইখানে তল্লাশি করতেছে। ওরা হাজার হাজার লক্ষ টাকা চুরি করতেছে, যা দেখবেন প্রকাশ পাবে একদিন। আমি বলতে চাই, যারা ছাত্রলীগ করতেছ তারা চুপ থাকো, তোমাদের কারণে আজকে এই পরিণতি। আমরা সাধারণ কর্মী, আমাদের তো দেখার কেউ নাই, কিন্তু আল্লাহ আছে। আল্লাহর বিচার সুন্দর এবং শ্রেষ্ঠ পরিকল্পনা, আল্লাহর পরিকল্পনা। ওই পরিকল্পনার বাহিরে আমিও নাই, তুমিও নাই। আমি যদি কোনো দিন কোনো একটা ভালো পদে বসি, ইনশাল্লাহ আমি বাংলাদেশটাকে পাল্টে দিব বাংলাদেশ। আর বয়কট করবো যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে, ইনশাল্লাহ। আমি সর্বশেষ বলতে চাই, আর নয় প্রতিবাদ, আর নয় মৃত্যু, আর নয় হানাহানি, আর নয় ডাকাতি, আর নয় লুকোচুরি। প্রকাশ্যে নেমে আসুন আওয়ামী লীগের লোকজন, প্রকাশ্যে নেমে আসুক আওয়ামী লীগের কর্মীগণ, প্রকাশ্যে নেমে আসুন আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতাগণ, এবং তাদের সুষ্ঠু বিচার করা হোক, এবং নতুনদের হাতে বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতা তুলে দিন। ইনশাআল্লাহ নতুন রাইজর গড়ে তুলবে আগামীর সোনার বাংলাদেশ। যে বাংলা স্বপ্ন দেখে গেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই সোনার বাংলা গড়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগকে যুবকদের হাতে তুলে দিন, নেতৃত্ব তাদের কাছে দিন, এবং দেখবেন এ দেশ হয়ে উঠছে বাংলাদেশে শুধু সুপরিচিত নয়, সারা বিশ্বে আবারও হবে রোল মডেল। সে হবে স্মার্টার সোনার বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর আমার ভুল ত্রুটি যদি হয়ে থাকে, কারো খারাপ লাগে, দয়া করে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। মানুষেরই ভুল ত্রুটি হতে পারে। তো আমি আসলে আওয়ামী লীগ করি, মন থেকে আওয়ামী লীগ করি। আমি এই এক দল ছাড়া আরেক দল যাবো এরকম আমি না। আমার বাবা একজন, দুইটা না বাবা। যদি বাবা দুইটা হতো আমি হইতাম বেজন্মা। যেই কর্মীর নেতা দুইটা, সে হলো বেজন্মা কর্মী। এগুলোকে বয়কট। এই হব স্লোগান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বয়কট করি অন্যায়কে, ইনশাআল্লাহ আগামীতে করবো সোনার বাংলা।